আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি ইসমতারা জাহান। প্রথমেই ট্রাস্ট ট্যুরিজম সংবাদ শিরোনাম। মুখে দাড়ি থাকায় যুবককে চাকরি না দেওয়ার প্রতিবাদে আড়ংয়ের বিরুদ্ধে সিলেট সচেতন আলেম সমাজের ব্যানারে বিক্ষোভ। অবস্থান থেকে সরে না দাঁড়ালে আড়ং বয়কটের হুমকি। দেশে 15 দিনে করোনা শনাক্ত রোগী ও মৃত্যু বেড়েছে 3 গুণ। দেশের সব হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরীর মৃত্যুতে দেশ বিদেশে শোক সভা। রুহের মাগফিরাতের কামনা করে মিলাদ ও দোয়া। সিলেটে বেড়েই চলছে করোনা সংক্রমণ, একদিনে 35 জন আক্রান্ত শনাক্ত। সম্প্রীতির বন্ধনে সিলেটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। শুভ কামনা জানালেন সকল শ্রেণী পেশার মানুষ। সারা দেশের ন্যায় নানা কর্মসূচিতে সিলেটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত। স্পেনের বার্সেলোনায় প্রয়োজনীয় কনসুলার সেবা প্রদান করল বাংলাদেশের দূতাবাস। সেবা গ্রহণ করলেন 800 বাংলাদেশি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হস্ত ও কারুশিল্প ব্যবসা প্রতিষ্ঠান আড়ংয়ের ঢাকাস্থ একটি শোরুমে দাড়িওয়ালা যুবককে চাকরি না দেওয়ার অভিযোগে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল 11টায় নগরীর জেল রোডস্থ আড়ংয়ের শোরুমের সামনে সিলেটের সচেতন আলেম সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। দাড়ি থাকায় ঢাকাস্থ তেজগাঁও এলাকায় আড়ংয়ের একটি শোরুমে চাকরি দেওয়া হয়নি এমন অভিযোগ তুলে গেল শুক্রবার। একটি ভিডিও আপলোড করেন ইমরান হোসেন লিমন নামের এক যুবক। 8 মিনিটে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পরবর্তীতে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটিতে লিমন বলেন, তেজগাঁওস্থ আড়ংয়ের শোরুমে তিনি সপ্তাহখানেক আগে সিভি জমা দেন। শুক্রবার তাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। সাক্ষাৎকার গ্রহণকারীরা তাদের করা প্রশ্নের উত্তরে খুশি হন, কিন্তু হঠাৎ করে তারা লিমনকে মাস্ক খুলতে বলেন এবং মাস্ক খোলার পর তার মুখে দাড়ি দেখে চাকরি হবে না বলে জানিয়ে দেওয়া হয়। এদিকে ভিডিওটি ভাইরাল হবার পর ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। আড়ংয়ের এমন আচরণের প্রতিবাদে সিলেট নগরীর জেল রোডস্থ আড়ং শোরুমের সামনে সোমবার সকাল 11টায় সিলেটের সচেতন আলেম সমাজের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক আলেম, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, ইসলামকে অবমাননা করে পৃথিবীতে আবু জাহেল, নমরুদ, ফেরাউন ওরা কেউ টিকে থাকতে পারেনি। সময়ের পালাবদলে তাদেরকে ধ্বংস হতে হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দাড়ি নিয়ে তামাশা করায় আড়ং ধ্বংস হয়ে যাবে। তাই অবিলম্বে আড়ং কর্তৃপক্ষকে দ্রুত এমন অবস্থান এবং মনোভাব থেকে সরে আসতে হবে, নতুবা দেশবাসীকে নিয়ে আড়ংয়ের সকল পণ্য বয়কটের ডাক দেওয়া হবে। এদিকে অদ্ভুত পরিস্থিতিতে আড়ং কর্তৃপক্ষ একটি লিখিত বিবৃতি প্রদান করেছেন। আড়ংয়ের পক্ষ থেকে চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বলেন, সম্প্রতি আড়ংয়ের একটি ইন্টারভিউ বোর্ডে উপস্থিত একজন চাকরি প্রার্থীর নেতিবাচক অভিজ্ঞতার ব্যাপারটি সত্যিই অত্যন্ত দুঃখজনক এবং এটি নিঃসন্দেহে মূল্যবোধের পরিপন্থী। আমাদের ভবিষ্যতের ইন্টারভিউ বোর্ডগুলো পরিচালনায় আমাদের মূল মূল্যবোধের প্রতিফলন নিশ্চিত করতে আমরা নিবিড়ভাবে কাজ করব এবং ইন্টারভিউ বোর্ডে সংশ্লিষ্টদের শিষ্টাচারের বিষয়ে সংবেদনশীলতা আনতে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করব। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 15 দিনে মৃত্যু ও নতুন রোগী শনাক্ত 3 গুণ বৃদ্ধি পেয়েছে। 1 মার্চ পূর্ববর্তী 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল 3 জনের। 15 দিনের ব্যবধানে সর্বশেষ গেল 24 ঘন্টায় মৃত্যু হয় 26 জনের। এছাড়া 2 মার্চ করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল 515 জন। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ছিল মাত্র 3%। 15 দিনের ব্যবধানে নতুন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 1773 জনে, আর নমুনা পরীক্ষার হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 9.48%। রোগতত্ত্ববিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবচেয়ে কার্যকর পদ্ধতি স্বাস্থ্যবিধি হলেও তা মেনে চলার ব্যাপারে মানুষের মধ্যে উদাসীনতার কারণে করোনা সংক্রমণ বেড়েই চলছে। দেশে করোনায় সংক্রমণ বৃদ্ধির ফলে সারা দেশে সব হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একই সঙ্গে দেশের সব স্থানে যাতে মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয় সেজন্য কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। সোমবার দুপুরে স্বাস্থ্য
মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা শেষে মন্ত্রী এ কথা বলেন। সিলেট ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে দেশে ও বিদেশের বিভিন্ন স্থানে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দক্ষিণ সুরমার বড়ইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব হোসেন ও স্পেনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এদিকে সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে দক্ষিণ সুরমার বড়ইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব হোসেনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাবিব হোসেনের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের মুতাওয়াল্লি শরেক ফতেহ উল্লাহ আল আমান, জেলা বারের সভাপতি ATM ফয়েজউদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামাল, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি। স্পেনেও সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্পেনের রাজধানী মাদ্রিদেও শাহজালাল ফুলতলি জামে মসজিদে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে এ মিলাদ অনুষ্ঠিত হয়। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ স্পেন শাখার আহ্বায়ক আফসার হোসেন নীলুর তত্ত্বাবধানে সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, একরামুজ্জামান কিরণ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিজভী আলম, যুগ্ম সম্পাদক তামিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বদরুল কামালি ও রাহি রেজা আহমদ, মাহমুদুস সামাদ চৌধুরী সহ দেশ ও প্রবাসে করোনায় মারা যাওয়াদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শাহজালাল ফুলতলি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা খলিলুর রহমান। সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় আরও ৩৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ শনাক্ত সংখ্যা। এ নিয়ে সিলেট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬,৫১৭ জন। আর এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯,৯৯৮ জন, সুনামগঞ্জে ২,৫৫৯ জন, হবিগঞ্জে ২,০১২ জন ও মৌলভীবাজারে ১,৯৪৮ জন। সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজি স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এছাড়া গেল ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন ১০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। আর এই দিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় যে ৩৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন এর মধ্যে সিলেট জেলার ২৯ জন, এছাড়া বাকিদের মধ্যে হবিগঞ্জের ১ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন রয়েছেন। একই দিনে সিলেট বিভাগে আরও ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন, যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬,৫১৭ জন। এর মধ্যে সিলেট জেলার অর্ধেকেরও বেশি ৯,৯৯৮ জন। এছাড়া সুনামগঞ্জে ২,৫৫৯ জন, হবিগঞ্জে ২,০১২ জন ও মৌলভীবাজারে ১,৯৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের ৪ জেলা মিলে ৩৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের সকলেই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৫,৮১২ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৭৯ জন। আনন্দ, আড্ডা আর সম্প্রীতির বন্ধনে সিলেটে পালিত হয়েছে বাংলাদেশ প্রতিদিনের এক যুগের পদার্পণ অনুষ্ঠান। এই উপলক্ষে সোমবার দুপুরে সিলেট নজরুল একাডেমিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে কাটা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। অনুষ্ঠানে মতাদর্শ ভুলে রাজনৈতিক নেতারা পরস্পরকে কেক খাইয়ে উদযাপন করেন তাদের প্রিয় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী।
অতিথিদের স্বাগত জানান বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহদিদার আলম নোবেল। এ সময় অতিথিরা দেশের শীর্ষস্থানীয় পাঠক নন্দিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের প্রশংসা করে বলেন, অতীতের মতো পত্রিকাটি আগামীতেও মুক্তিযুদ্ধের চেতনা লালন করে দেশের বঞ্চিত মানুষের কথা বলবে। এছাড়া দিনভর পাঠক ও শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা বাংলাদেশ প্রতিদিন সিলেট অফিসে এসে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, ওয়াকার্স পার্টির পলিট ব্যুরো সদস্য সিকন্দর আলী, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সাল, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন, সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি এটিএম সুহেব, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তীর জুয়েল, সিলেট ওমেন্স চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেড রওশন জেবিন রুবা, জাতীয় মহিলা সংস্থা সিলেটের সভানেত্রী হেলেন আহমদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। সারা দেশের ন্যায় সিলেটেও সোমবার নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস 2021। দিবসটি উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা প্রশাসন ও ক্যাব সিলেটের যৌথ উদ্যোগে দিনব্যাপী টাকশু, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সচেতনতামূলক জারিগান প্রচার, ব্যানার লাগানো ও লিফলেট বিতরণ করা হয়। এছাড়া বিকেল 3টায় ভোক্তা, সাধারণ ব্যবসায়ী ও শহরের বিশিষ্টজনের অংশগ্রহণে সিলেট জেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেটের জেলা প্রশাসক এম কাজী ইমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ নিসারুল আরিফ ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব। এবারে দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি। প্রতিপাদ্য বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডক্টর আবু ইউসুফ। আলোচনা সভায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, প্লাস্টিক যেমন পরিবেশের ক্ষতি করে, তেমনি তা ভোক্তার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনে। প্লাস্টিক 500 বছরের বেশি সময় অপচনশীল থেকে তা পরিবেশের ক্ষতি করে। একই সাথে প্লাস্টিকের মধ্যে যেসব উপাদান রয়েছে তা মানব দেহে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। স্পেনের পর্যটন নগরী বার্সেলোনা শহরে অভিবাসী বাংলাদেশিদের বিভিন্ন প্রয়োজনীয় কনসুলার সেবা প্রদান করেছে স্পেনের মাদ্রিদ বাংলাদেশ দূতাবাস। বার্সেলোনা শহরটি মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস থেকে প্রায় 650 কিলোমিটার দূরে সীমান্তবর্তী কাতালান রাজ্যে অবস্থিত। গেল শনি ও রোববার সেখানে কনসুলার সেবা প্রদান করা হয়। এ সময় অভিবাসী বাংলাদেশিদের পাসপোর্ট রি-ইস্যু, স্পেনে জন্মগ্রহণকারী শিশুদের পাসপোর্ট আবেদন, পাসপোর্ট বিতরণ, নো ভিসা রিকোয়ার্ড, পুলিশ ক্লিয়ারেন্স আবেদন সত্যায়ন, বিভিন্ন ধরনের সনদ আবেদন ও কাগজপত্র সত্যায়ন করা সহ নানা সেবা দেওয়া হয়। বার্সেলোনা শহরে প্রায় 800 বাংলাদেশি প্রবাসী কনসুলার সেবা গ্রহণ করেন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।